আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 3590 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ক্বালা আব্দুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কত্তু মুখলিসান ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই হাত্তা তুফদি ইলাল আরশি। কোন বান্দা যখন ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, আমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, কোন বান্দা যদি ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আল্লাহর হাবিব বলে, মা ক্বালা আব্দুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কত্তু মুখলিসান ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা। কোন বান্দা যদি একবার মুখলিসের সাথে ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, ওই বান্দার লা ইলাহা ইল্লাল্লাহ পৌঁছার জন্য আল্লাহর আরশ পর্যন্ত প্রত্যেকটা আসমানের দরজা খুলে যায়। আমার সাথে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ নয়, এটা এমন একটা জিকির, এই জিকির যদি করে, আপনি সাস্টেনের মধ্যে বসে আছেন, আপনার আশেপাশে 10 জন লোক বসে আছে, আপনি বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি 3 বার পাঠ করলাম, এই 3 বারের মধ্যে দেখেন আমার ঠোঁটটা কিন্তু লড়ে নাই। আপনি বাবাজি সাস্টের মধ্যে চা খাচ্ছেন আর ডুবের ফাঁকে ফাঁকে আপনি বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি চাও খাওয়া হচ্ছে আর লা ইলাহা ইল্লাল্লাহর জিকির শুরু হয়ে গেছে, আপনার আশেপাশের কেউ জানে না, কিন্তু আপনার সম্পর্ক মালিকের সাথে জুড়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, আমার সাথে 3টা বলুন, 3টা বাক্য বলুন, এরপর হাদিস শুনুন। আল্লাহু আকবার কাবীরা, বলেন আল্লাহু আকবার কাবীরা, ওয়ালহামদুলিল্লাহি কাসীরা, বলেন ওয়ালহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, বলেন না সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। তিরমিজি শরীফের 3592 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইনামা নাহনু নুসাল্লি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয ক্বালা রাজুলুম মিনাল কওমি আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়তেছিলাম, ইতিমধ্যে কোন ব্যক্তি জানে আল্লাহু আকবার কাবীরা বলেন, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, এই 3টা বাক্য বলছে, মানে কি আল্লাহু আকবার কাবীরা, আল্লাহই সবচেয়ে বড়, আল্লাহই সবচেয়ে বড়, আল্লাহই সবচেয়ে বড়, ওয়ালহামদুলিল্লাহি কাসীরা, যত প্রশংসা আছে সবকিছু কার জন্য বলুন? আল্লাহর জন্য। চিল্লায়া বলুন কার জন্য? পৃথিবীর মধ্যে যত প্রশংসনীয় বাক্য আছে একমাত্র কার জন্য হবে? বলেন আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যা একমাত্র তাসবিহ পাঠ করে আল্লাহরই। এই কথাগুলোর জন্য বললেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানিল কাইলু কালিমাতান কাযা ওয়া কাযা। মুসলিম শরীফের 601 নম্বর হাদিসের মধ্যে আসছে মানিল কাইলু কালিমাতান কাযা ওয়া কাযা। তিরমিজি শরীফের 3592 নম্বর হাদিসের মধ্যে আসছে মানিল কাইলু কাযা ওয়া কাযা, মানে এই বাক্যগুলো কে বলছে? পাশ থেকে ওই ব্যক্তি বলেন, ফাকালা আনা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আমি এগুলো বলছি। আল্লাহর হাবিব সাথে সাথে বললেন, আজিবতু লাহা ফুতিহাত লাহা আবওয়াবুস সামা। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, আজিবতু লাহা, আমি সাহাবী ঝুনো, আমি তোমার জন্য আশ্চর্যান্বিত হই। আল্লাহর হাবিবের ওই সাহাবী বললেন, ওগো আল্লাহর নবী আপনি কেন আশ্চর্যান্বিত হন? আল্লাহর হাবিব বলেন, ও সাহাবী জানোনি আমি কেন আশ্চর্যান্বিত হই? সাহাবী বললেন, আল্লাহর হাবিব আপনি তুই ভালো জানেন, আমি তো ভালো জানি না। আল্লাহর হাবিব বলেন, ফুতিহাত লাহা আবওয়াবুস সামা, তোমার এই লা ইলাহা আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি ওয়া বুকরাতাও ওয়া আসীলা, এগুলো পৌঁছানোর জন্য আসমান পর্যন্ত, আরশে মহল্লা পর্যন্ত, আসমানের যতগুলো দরজা আছে আল্লাহ সবগুলো দরজা খুলে দিয়েছে, সবগুলো দরজা। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা خصوصا على إمام الأنبياء وسيد الوراء وعلى آله وأصحابه الذين آثروا الهدى على الدجى وسلم تسليما كثيرا كثيرا.
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: كلمتان حبيبتان إلى الرحمن ثقيلتان في الميزان خفيفتان على اللسان سبحان الله وبحمده سبحان الله العظيم، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أياد مجھے نقطہ سلمان خوشاہن، أياد مجھے نقطہ سلمان خوشاہن، دنیا نہیں مردان جفا کش کے لیے تنگ، دنیا نہیں مردان جفا کش کے لیے تنگ، چیتا کے جگر چاہیے شاہی کے تجسس، چیتا کے جگر چاہیے شاہی کے تجسس، جی سکتے ہیں بے روشنی دانش فرہنگ، جی سکتے ہیں بے روشنی دانش فرہنگ، کر بلبل طاووس کی تقلید سے توبہ، کر بلبل طاووس کی تقلید سے توبہ، بلبل بقطع وازائے طاووس فقد رنگ، بلبل بقطع وازائے طاووس فقد رنگ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ، پڑھیں لا الہ۔ توحید تو یہ ہے کہ خدا حشر میں کہہ دے، توحید تو یہ ہے کہ خدا حشر میں کہہ دے، اے بندہ دو عالم سے خفا میرے لیے ہے، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ۔ شہر میں لگتا نہیں صحرا سے گھبراتا ہے دل، شہر میں لگتا نہیں صحرا سے گھبراتا ہے دل، اب کہاں لے جا کے بیٹھو ایسے دیوانے کو ہم، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم، صلی اللہ علیہ وسلم، صلی اللہ علیہ وسلم۔
আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, আমার সামনে উপবিষ্ট দিন দরদি ইসলাম প্রিয় তাওহীদের জনতা, পর্দার আড়ালে পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবার অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখে দীর্ঘক্ষণ উলামায়ে কেরামের জবান থেকে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা চলতেছিলাম। আমি আপনাদের সামনে সূরা আনফালের 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, এই আয়াতকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসুন দেখেন, সূরা আনফালের মধ্যে আল্লাহ বলেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয়ই ঈমানদার তারা, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন তাহাদের সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাহাদের অন্তরগুলো বিতসন্ত্র হয়। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا, আল্লাহ বলেন, ঈমানদার তারা যখন তাহাদের সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত কোরআনে পাক তেলাওয়াত করা হয়, জাদাতহুম ঈমানা, এই কোরআন তেলাওয়াত তাদের ঈমানকে বৃদ্ধি করে দেয়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং সর্ব অবস্থায় তারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ঈমানদার হলো তারা যারা আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া নামাজগুলো প্রতিষ্ঠিত করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ তাহাদেরকে যে সম্পদ দান করেছেন সেই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে। তাহলে 1 নাম্বার, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ বলেন, ঈমানদার তারা যখন তাহাদের সম্মুখে আল্লাহ পাকের নাম উচ্চারণ করা হয়, তাহাদের অন্তরগুলো বিতসন্ত্র হয়। তাহলে আমরা কিছু আলোচনা জিকিরের দিকে চলে যাব। জিকির করলে ফায়দা কি, লাভ কি, আপনি আমার জীবনের মধ্যে আল্লাহ কি উন্নতি দিবেন। তিরমিজি শরীফের 3375 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে বুসর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ ইন্না শারাইআল ইসলাম ক্বাদ কাসুরাত আলাইয়া ফাআখবিরনি বিশাইইন আতাশাব্বাতু বিহি। এক ব্যক্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো আল্লাহর নবী, ইন্না শারাইআল ইসলাম ক্বাদ কাসুরাত আলাইয়া, আমার কাছে ইসলামের বিষয়গুলো অনেক মনে হয়। ফাআখবিরনি বিশাইইন, ওগো আল্লাহর নবী, আমাকে এমন কিছু বিষয় বলে দিন, আতাশাব্বাতু বিহি, যেই বিষয়টা আমি মজবুত আঁকড়ে ধরে রাখবো। আল্লাহর হাবিব বললেন, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, আমার কাছে তুমি প্রশ্ন করেছো রব্বুল, ও আল্লাহর হাবিব, আমার কাছে ইসলামের বিধি বিধানগুলো অনেক মনে হয়, আমাকে এমন কিছু বিষয় বলে দিন যেগুলো আমি অনুসরণ করব, যেগুলো আমি আঁকড়ে ধরে রাখবো। আমি তোমাকে বলে দিলাম, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, তোমার জিহ্বা যেন সর্বদাই আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে সজীব থাকে, তথা তরুতাজা থাকে। সুবহানাল্লাহ। লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, তুমি বেশি বেশি জিকির আদায় করো, বেশি বেশি জিকির করো, আল্লাহ তোমার জীবনের মধ্যে বরকত দান করবে। তিরমিজি শরীফের 3376 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, সুইলা আইয়ুল ইবাদি আফযালু দারাজাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, ওগো আল্লাহর নবী, কিয়ামতের ময়দানে কোন ব্যক্তিটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, কোন ব্যক্তিটা সবচেয়ে মর্যাদাবান হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয-যাকিরুনাল্লাহা কাসীরান ওয়াজ-যাকিরাত,
যে সমস্ত নারী পুরুষ দুনিয়ার মধ্যে বেশি জিকির করবে ওই সমস্তই মানুষগুলো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি হবে। তিরমিজি শরীফের তাহলে বুঝলাম কি, দুনিয়ার মধ্যে মানুষ যে যত বেশি জিকির করবে ওই মানুষগুলো আল্লাহ তাআলার কাছে কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি প্রিয় হবে। তিরমিজি শরীফের 3377 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো, আলা উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম ওয়া আযকাহা ইনদা মালিকিকুম ওয়া আরফাইহা ফি দারাজাতিকুম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বললেন, আলা উখবিরুকা বিকুল্লি আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খায়র, আমি কি আলা উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম, ও আমার সাহাবীরা আমি কি তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ আমলের কথা বলে দিব না? ওয়া আযকাহা ইনদা মালিকিকুম, যেই আমলটা তোমাদের প্রতিপালকের কাছে অতি উত্তম, অনেক শ্রেয়, অনেক কি পবিত্র। ওয়া আরফাইহা ফি দারাজাতিকুম, যে আমল তোমাদের মর্যাদাকে বৃদ্ধি করে দেয়। বলেন আমল কয়টা? একটা। কিন্তু আল্লাহর হাবিব বলেন এই আমলটা তোমাদের প্রতিপালকের কাছে মহা উত্তম। দ্বিতীয় হলো এই আমলটা তোমাদের পবিত্র, তোমাদের প্রতিপালকের কাছে অতি পবিত্র। তৃতীয় নাম্বার হলো এই আমলগুলো করার সাথে সাথে তোমাদের আল্লাহ মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আমরা তো এমন একটা আমল চাই, দুনিয়ার মধ্যে একটা আমল করব কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের মধ্যে আমাদের তিনটা মর্যাদা বৃদ্ধি করে দিন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, শোনো, যিকরুল্লাহ, দুনিয়ার মধ্যে যেই বান্দা বান্দি বেশি বেশি জিকির আদায় করবে এই জিকিরটা হলো উত্তম একটা ইবাদত। এই জিকিরটা হলো তোমাদের প্রতিপালকের কাছে শ্রেষ্ঠ। এই জিকিরটা হলো তোমাদের মর্যাদাকে বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ। এই হাদিসের শেষে আল্লাহর নবীর সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা শাইউন আনজা মিন আযাবিল্লাহি মিন যিকরিল্লাহ, পৃথিবীর মধ্যে আমার জানা নাই আল্লাহর আযাব থেকে আল্লাহর জিকিরের মতো, আল্লাহর আযাব থেকে জিকিরের মতো রক্ষাকারী এমন কোনো ইবাদত আমার জানা মতে নাই। তাহলে কেউ যদি জিকির করে তাহলে এই জিকির কিয়ামতের ময়দানে আল্লাহর আযাব থেকে কি করবে? বাঁচিয়ে রাখবে। আল্লাহর আযাব থেকে কি করবে? বাঁচিয়ে রাখবে। ইনশাআল্লাহ জিকির করবো তো বেশি বেশি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। মুসলিম শরীফে 2676 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসিরু ফি তরিক মক্কা ফামাররা আলা জাবালিন ইকালু লাহু জুমদাল। আল্লাহর নবীর সাহাবী বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মক্কার পথ ধরে ধরে মক্কার দিকে হাঁটতেছিলেন। যাওয়ার পরে বললেন, সিরু হাযা জুমদাল, ও আমার সাহাবীরা তোমরা এখান দিয়ে চলো, এই পাহাড়েরটার নামটা হলো জুমদান। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাবাকাল মুফাররিদুন, পৃথিবীর মধ্যে যারা মুফাররিদুন তারা অগ্রগামী হয়ে গিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নমাল মুফাররিদুন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুফাররিদুন কারা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো, আয-যাকিরুন আল্লাহ কাসীরান ওয়াজ-যাকিরাত, দুনিয়ার মধ্যে যে সমস্ত বান্দা বান্দি আল্লাহর জিকির করে কিয়ামতের ময়দানে তারা সবার আগে আগে আল্লাহর জান্নাতের দিকে দৌড়াবে। তাহলে মুফাররিদুন কারা? যারা আল্লাহ তাআলার বেশি বেশি জিকির করে এরা কিয়ামতের ময়দানে অনেক বান্দাদের আগে আগে আল্লাহ তাআলা জান্নাতের দিকে দৌড়াবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 3596 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বললেন, সাবাকাল মুফরিদুন, দুনিয়ার মধ্যে যারা মুফরিদুন তারা অগ্রগামী হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরাম মুফরিদুন বললেন, ওগো আল্লাহর নবী মুফরিদুন কারা? আপনারা আমরা যেমন মুফরিদুন বুঝি নাই সাহাবায়ে কেরামও মুফরিদুন বুঝে নাই। মুফরিদুন হলো যারা হালকা পাতলা মানুষ, যারা হালকা পাতলা মানুষ, গুনাহ থেকে হালকা পাতলা মানুষ। আল্লাহর হাবিব বললেন, সাবাকাল মুফরিদুন, দুনিয়ার মধ্যে যারা মুফরিদুন তারা অগ্রগামী হয়ে গিয়েছে।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বললেন, ওমাল মুফরিদুন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, মুফরিদুন কারা? আল্লাহর হাবিব বলেন, আল মুস্তাহতারুনা ফি যিকরিল্লাহ, যারা সদা সর্বদাই আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে থাকে তারাই হলো মুফরিদুন। সুবহানাল্লাহ। তথা গুনাহ থেকে হালকা পাতলা মানুষ। ইয়াদাউ যিকরু আনহু ওয়াসকালাহুম, এই জিকিরে তাদের জীবন থেকে গুনাহগুলো জড়িয়ে দেয়। এই জিকির মানুষকে তার গুনাহ থেকে মুক্ত করে দেয়, গুনাহ থেকে হালকা করে দেয়। আল্লাহর হাবিব বলেন, যেই বান্দাগুলো বেশি বেশি জিকির করবে তারা গুনাহ থেকে এই পরিমাণ মুক্ত হয়ে যাবে। ফায়াতুনা ইয়াউমাল কিয়ামাতি খিফাফা, কিয়ামতের ময়দানে তারা গুনাহ মুক্ত অবস্থায় আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই সূরা কাহফের 107 নম্বর আয়াতের মধ্যে বলেন, فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। যে ব্যক্তির মন চায় সে যেন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিপালকের সাথে সাক্ষাৎ করবে, সে যেন বেশি বেশি আমলে সালেহ করে। সুবহানাল্লাহ। তো তা বেশি বেশি নামাজ পড়বে, জিকির পড়বে, সময় পাইলে অযথা সময় নষ্ট না করে করে বরং মাওলায়ে পাকের জিকিরের মধ্যে ব্যস্ত থাকবে। সুবহানাল্লাহ। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, দ্বিতীয় নম্বর শর্ত হলো তারা ইবাদতের মধ্যে কোনো ক্ষেত্রে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না। এক নম্বর, কোনো মানুষ যদি চায় কিয়ামতের ময়দানে সে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে, ওই ব্যক্তির জন্য দুইটা কর্তব্য। একটা হলো নেক আমল করবে বাজান রে, দ্বিতীয় নম্বর কাহিনী হলো তারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করবে না। হ্যাঁ, ইবাদত করবো ইনশাআল্লাহ, সময় পেলে জিকির করবো তো ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। সময়কে অযথা নষ্ট করব না। আমি যদি সময় নষ্ট করে আমার পস্তাতে হবে। দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, আবু দাউদ শরীফের 3667 নম্বর হাদিসের বর্ণনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর হাবিব বলেছেন, লা আকুদান্না মা কওমিন ইয়াযকুরুনাল্লাহ তাআলা মিন সালাতিল গাদাতি ইলা হাত্তা তাতলুআ আশ-শামস আহাব্বা ইলাইয়া মিন আন উতিকা আরবাতাম মিন ওয়ালাদি ইসমাঈল। আল্লাহর হাবিব বলেন, লা নাকুদা মা কওমিন ইয়াযকুরুনাল্লাহ তাআলা মিন সালাতিল গাদাতি হাত্তা তাতলুআ আশ-শামস। আল্লাহর হাবিব বলেন, যে সমস্ত বান্দাবান্দিগুলো ফজরের নামাজের পর থেকে সূর্য উদিত হওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, জিকিরের মজলিসে বসে থাকে, লাহাব্বা ইলাইয়া মিন আন উতিকা আরবাতাম মিন ওয়ালাদি ইসমাঈল, আমি আল্লাহর হাবিবের কাছে ওই সমস্ত বান্দাবান্দিদের মজলিসে বসে থাকা ইসমাঈল বংশের 4টা গোলাম আযাদ করার চাইতেও আমি আল্লাহর হাবিবের কাছে বেশি পছন্দনীয় হয়ে যাই। আল্লাহর হাবিব শুধু এতটুকু বলে নাই, ফজরের পর থেকে যদি কোনো মানুষ, কোনো বান্দা, কোনো বান্দি যদি আমার মা, আমার বোন, আমার ভাই, আমার বাবা, আমার জেঠা, আমার চাচা যদি ফজরের নামাজটা পড়ে সূর্য উদিত হওয়া পর্যন্ত বসে থাকে, জিকির করে জিকিরের মজলিসে বসে থাকে, আল্লাহর হাবিব বলেন আমার কাছে এই সময় পর্যন্ত বসে থাকা ইসমাঈল বংশের 4টা গোলাম আজাদ করার চাইতেও পছন্দনীয় হয়ে যায়। ও বাবা, 4টিখানি কথা না, ইসমাঈল বংশের মানে নবীর বংশ, যে বংশ আকাই নামদার তাজদারি মদিনা আহমদ মুস্তাফা সরকারে দুজাহা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বংশ থেকে দুনিয়া আসছে, ওই বংশের 4টা গোলাম আজাদ করার চাইতেও আমি রাসূলের কাছে পছন্দনীয় হয়ে যায়। এরপর আল্লাহর হাবিব বলেন, ওয়ালা আন নাকুদা মা কওমিন ইয়াযকুরুনাল্লাহ তাআলা মিন সালাতিল আসর আনতা ইলা আন তাগরুবাশ শামস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সমস্ত মানুষগুলো আসরের নামাজ পড়ে মাগরিব পর্যন্ত জিকিরের মজলিসে বসে থাকে, ওই সমস্ত ব্যক্তিদের মজলিসে বসা লা আহাব্বা ইলাইয়া মিন আন উতিকা আরবাতান, ইসমাঈল বংশের 4টা গোলাম আজাদ করার চাইতেও আমি রাসূলের কাছে পছন্দনীয় হয়ে যাই। ও বাবা, 4টিখানি কথা নেই, ইসমাঈল বংশের 4টা গোলাম মানে কি সাধারণ কোনো কথা নয়। আল্লাহর হাবিব বললেন, ওই সমস্ত ব্যক্তিদের মজলিসে বসা আমি আল্লাহর হাবিবের কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। ও বাবা, জিকিরের দাম আছে কিনা বলেন? জিকিরের দাম আছে। আল্লাহ এই কথাটা বলেন, ইন্নামাল মুমিনুন ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম
وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون وعلى ربهم يتوكلون ও বাবা এবারে আরেকটা হাদিস শুনুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বুখারী শরীফের 6408 নম্বর হাদিসের বর্ণনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না লিল্লাহি মালাইকা ইয়াতুফুনা ফিত তরিক নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কিছু ফেরেশতা আছে ওই ফেরেশতাদের কাজ হলো তারা রাস্তার মধ্যে ঘোরাফেরা করে তারা রাস্তার মধ্যে ঘোরাঘুরি করে কি করে আলতামিসুনা আহলাদ যিকরি ওই সমস্ত ফেরেশতাগুলো যে সমস্ত বান্দাবান্দিগুলো মাহফিলের মধ্যে বসে কোথাও বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে ওই সমস্ত জিকিরকারী বান্দাদেরকে ফেরেশতাগুলো খুঁজতে থাকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলতামিসুনা আহলাদ যিকরি ফাইদা ওয়াজাদু কওমান ইয়াযকুরুনাল্লাহ তাআলা ফেরেশতাগুলো যখন জিকিরকারী বান্দাদেরকে মজলিসের মধ্যে পেয়ে যায় উত্তরে থাকা ফেরেশতাগুলো দক্ষিণের ফেরেশতাগুলোর উপর গর্ব করে বলে তানাদাউ হালুম্মা ইলা হাজাতিকুম আরে তোমরা কোথায় আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরকারী বান্দাদেরকে খুঁজো ওদিকে খোঁজার দরকার নাই বরং উত্তরে রাস্তার মধ্যে চলে আসো দেখো এখানে বসে বসে আল্লাহ তাআলার কিছু বান্দাগুলো জিকির করতেছে তানাদাউ হালুম্মা ইলা হাজাতিকুম ফায়াহুফুনাহুম বিআজনিহাতিহিম ইলাস সামাঈদ দুনিয়া ফেরেশতাগুলো এসে এসে যখন বর করে ডানার মধ্যে বর করতে করতে প্রথম আসমান পর্যন্ত চলে যায় সুবহানাল্লাহ ফায়াসআলুহুম রাব্বুহুম ওয়া হুয়া আ'লামু মিনহুম ফেরেশতাগুলো যখন তাদের ডানার মধ্যে বর করতে করতে প্রথম আসমান পর্যন্ত চলে যায় আল্লাহ রাব্বুল আলামিন তাহাদেরকে জিজ্ঞাসা করে ও ফেরেশতাদের দল তোমরা কোথা থেকে এসেছো অথচ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের চাইতেও ভালো জানেন কি জানে না চিল্লায়া বলেন জানেন কি জানে না আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের চাইতেও ভালো জানে এরপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে ও ফেরেশতাগুলো তোমরা কোথা থেকে এসেছো ফেরেশতাগুলো যখন জবাব দেয় রব্বুল আলামিন অমুক জায়গা থেকে এসেছি আল্লাহ তাআলা বলেন মা ইয়াকুলু ইবাদি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে মা ইয়াকুলু ইবাদি ও ফেরেশতারে আমার বান্দাগুলো কি বলে আমার বান্দাগুলো কি বলে ফেরেশতাগুলো ডাক দেয়া বলে রব্বুল আলামিন ইসাববিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইউমাজ্জিদুনাকা ওয়া ইয়াহমাদুনাক রব্বুল আলামিন ইকাব্বিরুন তারা আপনার আল্লাহু আকবারের ধ্বনি দেবে আল্লাহু আকবার চিল্লে বলো আল্লাহু আকবার ওয়া ইউমাজ্জিদুন ওয়া ইয়াহমাদুন রব্বুল আলামিন তারা আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন তারা তো আলহামদুলিল্লাহ আপনার গুণগান কীর্তন গায় আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে ওই আমার ফেরেশতারে হাল রাউনি ওই বান্দাগুলো যে আমাকে তাসবিহ দেয় আমাকে আল্লাহু আকবার দেয় আমাকে গুণ কীর্তন গায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ এগুলো যে তাসবিহগুলো পাঠ করে হাল রাউনি ও ফেরেশতারে আমার বান্দাগুলোকে আমাকে দেখেছে নাকি না দেখে এমন করে ফেরেশতাগুলো ডাক দেয়া বলে রব্বুল আলামিন আপনার বান্দাগুলো তো আপনাকে দেখে নাই আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে ফাকাইফা লাউ রাউনি আমার বান্দাগুলো যদি আমাকে দেখতো তাহলে কি করতাম আমাকে না দেখা সত্ত্বেও তুই পাইলে সুবহানাল্লাহ আমার বান্দাগুলো বলেন না সুবহানাল্লাহ আমার বান্দাগুলো আমাকে দেখে নাই আর পর আলহামদুলিল্লাহ এভাবে পড়ে আমার বান্দাগুলো কিন্তু আমাকে দেখায় নাই ফাকাইফা লাউ রাউনি ও ফেরেশতারে আমার বান্দাগুলো যদি আমাকে দেখতো তাহলে কি করতো ফেরেশতাগুলো ডাক দেয়া বলে রব্বুল আলামিন লাউ রাউকা যদি আপনার বান্দাগুলো দুনিয়ার মধ্যে আপনাকে দেখার মতো ব্যবস্থা থাকতো আপনাকে দেখতে পারতো কানু আশাদ্দা লাকা ইবাদাতান রব্বুল আলামিন তারা আরো বেশি বেশি সুবহানাল্লাহ পড়তো আরো বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়তো আল্লাহ রব্বুল আলামিন ওয়া আশাদ্দা লাকা তাহমিদান রব্বুল আলামিন আপনার বান্দা যদি আপনাকে দেখতো আরো তাহলে বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়তো ওয়া আকসারু লাকা ইবাদাতান রব্বুল আলামিন তারা যদি আপনাকে দেখতো তাহলে আরো বেশি বেশি ইবাদত করতো আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে ফেরেশতারে মা ইয়াসআলুন আমার বান্দাগুলো শুধু আলহামদুলিল্লাহ পড়ে নাকি আমার কাছে কিছু চায়
ফেরেশতাগুলো ডাক দেয়া বলে রব্বুল আলামিন আসআলুনাল জান্নাহ, আসআলুনাল জান্নাহ। আপনার বান্দাগুলো আপনি যে এত সুন্দর করে করে জান্নাতটা তৈরি করছেন, আপনার বান্দাগুলো জান্নাত চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে হাল রাউহা, আমার বান্দাগুলোকে আমার জান্নাত দেখছে এত সুন্দর করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করেছি রে বান্দা। ও ফেরেশতা এত সুন্দর করে জান্নাত তৈরি করেছে, আমার বান্দাগুলো তো জান্নাত দেখাই নাই। হাল রাউহা, আমার বান্দাগুলো কি জান্নাত দেখছে? ফেরেশতাগুলো ডাক দেয়া বলে রব্বুল আলামিন লা, আপনার বান্দাগুলো আপনার জান্নাত দেখে নাই, এরপরেও জান্নাত চায়। কোনা থেকে? আল্লাহর হাবিবের জবানে, আল্লাহর হাবিবের হাদিস থেকে, আপনার কোরআনে পাকের মধ্যে জান্নাতের বর্ণনা শুনে শুনে লুবি হয়ে আপনার বান্দাগুলো এখানে বসে বসে জান্নাত চায়, আপনার বান্দাগুলো কিন্তু জান্নাত দেখে নাই। আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বলে ফাকাইফা লাউ রাউহা, আমার বান্দাগুলো যদি জান্নাত দেখতো তাহলে কি করতো? সুবহানাল্লাহ। কার সাথে কথা চলতেছে বলেন না? ফেরেশতার আল্লাহর সাথে কি চলতেছে? কথা চলতেছে। ফেরেশতাগুলো ডাক দেয়া বলে রব্বুল আলামিন, তারা যদি আপনার জান্নাত দেখতো কানু আশাদ্দা আলাইয়া হিরসান, তারা যদি আপনার জান্নাত দেখতো তাহলে আপনার জান্নাত পাওয়ার জন্য আরো লোভী হয়ে যেত। ওয়া আশাদ্দা লাকা ওয়া আশাদ্দা আলাইহা তলাবান, আল্লাহ তারা যদি জান্নাত দেখতো তাহলে আরো বেশি বেশি তলব করতো। ওয়া আযমা ফিহা রাগবাতান, রব্বুল আলামিন তারা যদি জান্নাত দেখতো তাহলে আরো বেশি বেশি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করে করে আপনার কাছে জান্নাত চাইতো। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে মিম্মা ইয়াতাওয়াজুন, আমার বান্দাগুলো কি আমার কাছে জান্নাত চাই না আরো কিছু থেকে পানাহ চাই? রব্বুল আলামিন এবার যখন প্রশ্ন করলো ফেরেশতারে, আমার বান্দাগুলোকে আমার কাছে জান্নাত চাই না আরো কিছু থেকে পানাহ চাই? ফেরেশতাগুলো ডাক দেবেন রব্বুল আলামিন মিনান নার, আপনার বান্দাগুলো জাহান্নাম থেকে কিন্তু পানাহ চায়। আরে এই কথা বলার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে হাল রাউহা, আমার বান্দাগুলো কি জাহান্নাম দেখেছে? ফেরেশতাগুলো ডাক দেয়া বলে রব্বুল আলামিন লা, আপনার বান্দাগুলো জাহান্নাম দেখে নাই। আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বলে ফাকাইফা লাউ রাউহা, আমার বান্দাগুলো যদি জাহান্নাম দেখতো তাহলে কি করতো? এবার ফেরেশতাগুলো ডাক দেয়া বলে কানু আশাদ্দা মিন্না ফিরারা, রব্বুল আলামিন তারা যদি আপনার জাহান্নামটা দেখতো তাহলে জাহান্নামের আযাব থেকে তারা আরো বেশি বেশি পলায়ন করতো। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন ও ফেরেশতারা শুন, তারা আমার জান্নাত আমাকে দেখে না এরপরে সুবহানাল্লাহ পাঠ করে, তারা আমাকে দেখে না এরপরে আলহামদুলিল্লাহ বলে, তারা আমাকে দেখে না এরপরে লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দেয়, তারা জান্নাত দেখে না এরপরেও জান্নাত চায়। ও ফেরেশতারে, তারা জাহান্নাম দেখে না এরপরেও জাহান্নাম থেকে পানাহ চায়। ফেরেশতারে ফাউশহিদুকুম আন্নী কদ গাফারতু লাহুম, তোমরা সাক্ষী থাকো আমি আমার বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ফাউশহিদুকুম আন্নী কদ গাফারতু লাহুম, ও ফেরেশতারে তোরা সাক্ষী থাক আমি আমার বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিলাম। এই ঘটনা শোনার পরে ফেরেশতারা ডাক দিয়ে বলে রব্বুল আলামিন কি করলেন? কি করলাম? রব্বুল আলামিন ফুলানুন লাইসা ফীহিম জাআ লিহাজা, রব্বুল আলামিন এই মাহফিলের মধ্যে তো এমন কিছু মানুষ আছে যারা মাহফিল শোনার জন্য আসে নাই, বরং মাহফিলটা কেমন হয়েছে এটা দেখার জন্য আসছে, শাস্ত্রে কিছু চা খাওয়ার জন্য, বুট মুড়ি খাওয়ার জন্য আসছে। এরপর আপনি তাদেরকে মাফ করে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন হুমুল জুলাসা উলা ইশকা জালিসুহুম, এটা এমন একটা বরকতময় মাহফিল, এই মাহফিলের মধ্যে যদি কেউ আসে আমি আল্লাহ তাহাদেরকে মাফ না কইরা আর পারি না। হুমুল জুলাসা উলা ইশকা জালিসুহুম, এটা এমন একটা বরকতময় মাহফিল, এমন একটা বরকতময় মজলিস, এইখানে যে আসবে সে আমার রহমত থেকে মাহরুম হবে না, বরং সে যদি একটু এসে বসেও যায় আমি আল্লাহ তার তামাম জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিই। কি করে দেই? মাফ করে দেই। কি করে দেই বলেন? মাফ করে দেই। আল্লাহর নবীর সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও দুনিয়ার মানুষ শুনো, قال أبو الدرداء رضي الله تعالى عنه قال, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
লিকুল্লি শাইইন জালা ওয়া জালাউল কুলুবি যিকরুল্লাহ। প্রতিটি জিনিসের একটা উজ্জ্বলতা আছে। এই স্টেজের উজ্জ্বলতা হলো লাইট, এই প্যান্ডেলের উজ্জ্বলতা হলো লাইট বাতি আলো। আল্লাহর হাবিবের সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লিকুল্লি শাইইন জালা ওয়া জালাউল কুলবি যিকরুল্লাহ। প্রতিটি জিনিসের একটা উজ্জ্বলতা আছে, আর মানুষের অন্তরের উজ্জ্বলতার নাম হলো যিকরুল্লাহ, তথা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা। সুবহানাল্লাহ। ইমাম তাইমিয়া রহমাতুল্লাহি আলাইহি তার কিতাব আল ওয়াবিল কিতাবের 71 নম্বর পৃষ্ঠার মধ্যে একটা বাক্য লিখেছেন, আয-যিকরু লিল কলবি মিসলুল মাইল ইস-সামাকি। মানুষের জন্য জিকির এমন অপরিহার্য যেমন মাছের জন্য পানি অপরিহার্য। মাছ যদি পানি থেকে উঠানো হয় মাছ কিন্তু মারা যায়। পক্ষান্তরে ফাকাইফা ইয়াকুনু হারুস সামাকি ইযা ফাকাদাল মা। ইমাম তাইমিয়া রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই মাছটার কি অবস্থা হবে যদি মাছের জন্য পানি না থাকে। মাছ যেমন পানি ছাড়া বাঁচতে পারে না, একটা মুমিন বান্দাও সে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির ছাড়া বাঁচতে পারে না। কোন মুমিন বান্দার ভিতর যদি জিকির না থাকে, আস্তে আস্তে ওই মুমিন বান্দার দিলটা কিন্তু মারা যাবে। ফাকাইফা ইয়াকুনু হালুস সামাকি ইযা ফাকাদাল মা। ইমাম তাইমিয়া রহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি মাছের জন্য পানি না থাকে তাহলে তার কি অবস্থাটা হবে বাবা? হ্যাঁ বলেন না, কি অবস্থা হবে? মারা যাবে। মারা যাবে মানে কি মাছ বাঁচবে না? ঠিক একটা মানুষ যদি তার অন্তরের মধ্যে জিকির না থাকে, আস্তে আস্তে ওই ব্যক্তির অন্তরটা কিন্তু মারা যাবে। জিকির করে কি ফায়দা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি আমরা জিকির কেন করব? প্রশ্ন হলো, হুজুর আমরা জিকির কেন করব? আমি বলবো, আপনি সূরা আহজাবের 41 নম্বর আয়াতটা খুলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সুবহানাল্লাহ। বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদার, তোমরা বেশি বেশি আমি মাওলায়ে পাকের জিকির করো। ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়া আসীলা, এবং সকাল সন্ধ্যা তোমরা তাসবিহ পাঠ করো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 3590 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ক্বালা আব্দুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কত্তু মুখলিসান ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই হাত্তা তুফদিয়া ইলাল আরশি। কোন বান্দা যখন ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, আমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, কোন বান্দা যদি ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আল্লাহর হাবিব বলে, মা ক্বালা আব্দুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কত্তু মুখলিসান ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা। কোন বান্দা যদি একবার মুখলিসের সাথে ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, ওই বান্দার লা ইলাহা ইল্লাল্লাহ পৌঁছার জন্য আল্লাহর আরশ পর্যন্ত প্রত্যেকটা আসমানের দরজা খুলে যায়। আমার সাথে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ এটা এমন একটা জিকির, এই জিকির যদি করে, আপনি সাস্টেলের মধ্যে বসে আছেন, আপনার আশেপাশে 10 জন লোক বসে আছে, আপনি বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি 3 বার পাঠ করলাম, এই 3 বারের মধ্যে দেখেন আমার ঠোঁটটা কিন্তু লড়ে নাই। আপনি বাবাজি সাস্টেলের মধ্যে চা খাচ্ছেন, আর ডুবের ফাঁকে ফাঁকে আপনি বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি চাও খাওয়া হচ্ছে আর লা ইলাহা ইল্লাল্লাহর জিকির শুরু হয়ে গেছে। আপনার আশেপাশের কেউ জানে না, কিন্তু আপনার সম্পর্ক মালিকের সাথে জুড়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ। আমার সাথে 3টা বলুন, 3টা বাক্য বলুন, এরপর হাদিস শুনুন। আল্লাহু আকবার কাবীরা, বলেন আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা, বলেন ওয়ালহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, বলেন না সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। তিরমিজি শরীফের 3592 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান
আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইনামা নাহনু নুসাল্লি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয ক্বালা রাজুলুম মিনাল কওমি আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়তেছিলাম। ইতিমধ্যে কোন ব্যক্তি জানে আল্লাহু আকবার কাবীরা বলেন, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, এই তিনটা বাক্য বলছে। মানে কি আল্লাহু আকবার কাবীরা, আল্লাহই সবচেয়ে বড়, আল্লাহই সবচেয়ে বড়, আল্লাহই সবচেয়ে বড়। ওয়ালহামদুলিল্লাহি কাসীরা, যত প্রশংসা আছে সবকিছু কার জন্য বলুন? আল্লাহর জন্য। চিল্লায়া বলুন, কার জন্য? পৃথিবীর মধ্যে যত প্রশংসনীয় বাক্য আছে একমাত্র কার জন্য হবে বলেন? আল্লাহর জন্য। সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যা একমাত্র তাসবিহ পাঠ করে আল্লাহরই। এই কথাগুলোর জন্য বললেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানিল কাইলু কালিমাতান কাযা ওয়া কাযা। মুসলিম শরীফের 601 নম্বর হাদিসের মধ্যে আসছে মানিল কাইলু কালিমাতান কাযা ওয়া কাযা। তিরমিজি শরীফের 3592 নম্বর হাদিসের মধ্যে আসছে মানিল কাইলু কাযা ওয়া কাযা, মানে এই বাক্যগুলো কে বলছে? পাশ থেকে ওই ব্যক্তি বলেন, ফাকালা আনা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আমি এগুলো বলছি। আল্লাহর হাবিব সাথে সাথে বললেন, আজিবতু লাহা ফুতিহাত লাহা আবওয়াবুস সামা। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, আজিবতু লাহা, আমি সাহাবী ঝোড়ো, আমি তোমার জন্য আশ্চর্যান্বিত হই। আল্লাহর হাবিবের ওই সাহাবী বললেন, ওগো আল্লাহর নবী আপনি কেন আশ্চর্যান্বিত হন? আল্লাহর হাবিব বলেন, ও সাহাবী জানোনি আমি কেন আশ্চর্যান্বিত হই? সাহাবী বললেন, আল্লাহর হাবিব আপনি তুই ভালো জানেন, আমি তো ভালো জানি না। আল্লাহর হাবিব বলেন, ফুতিহাত লাহা আবওয়াবুস সামা, তোমার এই লা ইলাহা আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি ওয়া বুকরাতাও ওয়া আসীলা, এগুলো পৌঁছানোর জন্য আসমান পর্যন্ত, আরশে মহল্লা পর্যন্ত, আসমানের যতগুলো দরজা আছে আল্লাহ সবগুলো দরজা খুলে দিয়েছে। সবগুলো দরজা কি করে দিয়েছে? খুলে দিয়েছে। এ বাবাজি, জিকিরের ফায়দা আছে, জিকিরের ফায়দা আছে। আরে জিকিরের কি ফজিলত! সূরা রাদের 28 নম্বর আয়াতটা খুলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ ডাক দিয়ে বলে, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, এবং যাদের অন্তরগুলো আল্লাহর জিকিরের মাধ্যমে প্রশান্তি লাভ করেছে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ জানায়া দেন, শোনো দুনিয়ার মানুষ, যাদের অন্তরগুলো অপ্রশান্ত, এই অপ্রশান্ত অন্তরগুলো শান্ত হবে আল্লাহর জিকিরের মাধ্যমে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফজরের 27 থেকে 30 নম্বর আয়াত পর্যন্ত ডাকে ডেকে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত হৃদয়ের অধিকারী, আমি আর আপনি যখন দুনিয়া থেকে চলে যাব, আমি আর আপনি যখন দুনিয়া থেকে চলে যাব, ফেরেশতাগুলো আমার সামনে এসে এসে বলবে, হে প্রশান্ত হৃদয়, যাদের হৃদয়গুলো আল্লাহর জিকিরের মাধ্যমে প্রশান্ত হয়ে গেছে, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার প্রতিপালকের দিকে বের হয়ে এসো, তুমিও সন্তুষ্ট, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট, তুমিও আল্লাহর প্রতি সন্তুষ্ট। আমি প্রশ্ন করলাম, রব্বুল আলামিন কোথায় যাব? আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, ফাদখুলি ফি ইবাদি, এ জিকিরকারী বান্দা, ফাদখুলি ফি ইবাদি, তোমরা আমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। আমি আল্লাহর হাবিব, আমি আল্লাহ তাআলাকে প্রশ্ন করলাম, রব্বুল আলামিন আপনার জিকিরকারী বান্দাদের অন্তর্ভুক্ত হলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ওয়াদখুলি জান্নাতি, আমার নেককার বান্দাগুলোর সাথে তুমি আমার জান্নাতের মেহমান হয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে জিকিরের ফায়দা আছে না নাই বলেন? ওরে বাবা, জিকিরের ফায়দা আছে কি নাই? আছে। আদ-দুররুল মানসুর 8 নম্বর খণ্ড 515 নম্বর পৃষ্ঠা, আল্লাহর নবীর সাহাবী সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, ক্বরাতু ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি।
আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সূরা ফজরের 27 থেকে 30 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করলাম। পাশেই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন। আল্লাহর হাবিবের সাহাবী হযরতে আবু বকর যখন আয়াতগুলো বুঝতে পারলেন, আয়াতের বিষয়গুলো বুঝতে পারলেন, সাথে সাথে আবু বকর ডাক দেয়া বলে, ইন্না হাদা হাসান, আরে আয়াতের বিষয়বস্তুগুলো না কতই চমৎকার, আয়াতের বিষয়বস্তুগুলো না কতই চমৎকার। এই কথা যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন, আল্লাহর হাবিব সাইয়্যিদুনা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া বলে, আবু বকর রে, ইন্নাল মালাকা সায়াকুলু লাকা ইনদাল মাউত, আমি নবী আশাবাদী মরণের সময় তোমাকেও স্বাগতম জানাইতে জানাইতে আল্লাহর জান্নাতের মেহমান বানাবে। সুবহানাল্লাহ। একটা কিতাব আছে সিয়ারু আলামিন নুবালা, 3 নম্বর খণ্ড 357 নম্বর পৃষ্ঠার মধ্যে ঘটনাটা এনেছেন আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে যখন মারা যায়, লাম্মা মাতা আব্দুল্লাহ ইবনে আব্বাস বিত্তাইফ, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন তায়েফের ময়দানে মারা যায়, আশেপাশের লোকগুলো বলে, আমরা আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দাফন করার জন্য গোসল দিলাম, এরপর খাটিয়ার মধ্যে রাখলাম, কাফনের কাপড় পরালাম, এর ইতিমধ্যে যা তৈরুল্লাম মিরা আলা খলকিহি, এমন একটা বিরল পাখি আসছে যেটা আমরা মানুষগুলো আগে দেখি নাই। ফাদাখালানা আশা, ওই পাখিটা এসে আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাফনের ভিতরে ঢুকে গেছে। কোথায় ঢুকছে বাবা একটু বলেন না? ও বাবা, আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাফনের ভিতরে ঢুকে গেছে। মানুষগুলো অপেক্ষা করে, আমরা অপেক্ষা শুরু করলাম, লাম্মিরা খারিজাম মিনহু, আমরা অপেক্ষা করার পরে দেখলাম না আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাফনের ভিতর থেকে ওই পাখিটা বের হতে। ইতিমধ্যে আমরা আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কাফন দাফন শেষ করে যখন আমরা ফিরে আসলাম, আরে কে জানি তেলাওয়াত করতেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মানিত্তালা হাদিল আয়া, লোকগুলো বলে কে যেন গায়বী ভাবে আওয়াজ আসতেছে, কে যেন তেলাওয়াত করতেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। লাম ইয়ারা মানিত্তালা হাদিল আয়া, এই আয়াতগুলো কে তেলাওয়াত করতেছে আমরা দেখি না। মানে কি বুঝেননি? আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাসকে স্বাগতম জানাইতে জানাইতে আল্লাহর জান্নাতের মেহমান বানাচ্ছে। ও মা তোমাকে বলছি, ও বাবা আপনাকে বলছি, আপনি কোথায় সময় নষ্ট করতেছেন? সময় নষ্ট করার তো বিষয় আমি দেখি না, রাস্তা দেখি না। আরে মা, আপনি আনাজ কাটতেছেন, তরকারি কাটতেছেন, আপনি জবানের মধ্যে চালু করে দেন লা ইলাহা ইল্লাল্লাহ। ও বাবা, আপনি বাজারে যাচ্ছেন, আপনি জবানের মধ্যে চালু করে দেন লা ইলাহা ইল্লাল্লাহ। ও বাবা, আপনি গাড়ি চালাচ্ছেন, আপনি জবানের মধ্যে চালু করে দেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার হাত কিন্তু লাগে নাই, আপনার হাত লাগছে, জবান লাগে নাই। ও মা, আপনি তরকারি কুটার জন্য আপনার হাত লাগছে, জবান লাগে নাই। আল্লাহর হাবিব বলেন, কোন বান্দি যদি ইস্তিগফার বেশি বেশি পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে ওই বান্দার শরীরের মধ্যে শক্তি যোগায়া দিবে। ও মা, আপনি কাপড় ধুইতেছেন, আপনি আস্তাগফিরুল্লাহ পড়ুন। আপনি কাপড় ধুচ্ছেন, আপনি হাত দিয়ে কাপড় ধুচ্ছেন, মুখটা কেন বন্ধ রাখবেন? আপনি আস্তাগফিরুল্লাহ বলেন। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। ইস্তিগফারের একটা ফজিলত আমি কেন বললাম? মা, আপনি কাপড় ধোয়ার সময় ইস্তিগফার পড়ুন। ইস্তিগফারের একটা ফজিলত ইয়াজিদুকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শরীরের মধ্যে শক্তি বৃদ্ধি করে দেয়। কি বৃদ্ধি করে দেয়? শক্তি বৃদ্ধি করে দেয়। ওরে বাবা, জিকির করলে কত ফায়দা। বুখারী শরীফের 7504 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসি ক্বাল আল্লাহু তাআলা আনা ইনদা যান্নি আবদি বি, আমি আমার বান্দার সাথে তার ধারণা অনুযায়ী কাজ করি। বান্দা আমার সাথে যেরকম ধারণা রাখবে, আমি আল্লাহ আমার বান্দার সাথে ওই অনুযায়ী আমি মুআমালা করব। আনা ইনদা যান্নি আবদি বি,
ওয়া আনা মাহু ইজা যাকারানি। আমার বান্দা যখন আমাকে স্মরণ করে আমি আমার বান্দার সাথে দেখি সুবহানাল্লাহ। আমার বান্দা যদি যখন বলে আল্লাহ, আমি আমার বান্দাকে বলি আমার আব্দুর রকিব তুমি আমাকে স্মরণ করছো। আমার বান্দা যদি বলে আল্লাহ, আমি আমার বান্দাকে বলি আব্দুল্লাহ তুই আমার স্মরণ করছিস। ওয়া আনা যাকারানি ওয়া আনা মাহু ইজা যাকারানি ফাইন যাকারানি ফি নাফসি। আমার বান্দা যদি আমাকে তার অন্তরে অন্তরে স্মরণ করে যাকারতুহু ফি নাফসি, আমি আমার বান্দাগুলোকে অন্তরে অন্তরে স্মরণ করি। আমার বান্দা যদি বলে আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আমিও আমার বান্দার উচ্চারণ করি আব্দুর রকিব আব্দুর রহমান আবু বকর আমাকে স্মরণ করছে। ওয়াইন যাকারানি ফি মালাইন, আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলে ওয়াইন যাকারানি ফি মালাইন, কোন বান্দা যদি মজলিসের মধ্যে মাহফিলের মধ্যে বসে বসে আমাকে স্মরণ করে যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম, তারা যদি মজলিসের মধ্যে স্মরণ করে আমি তাহাদের চাইতে উত্তম মজলিস তথা ফেরেশতাদের মজলিস আমার বান্দাকে স্মরণ করি। ওয়াইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন, আমার বান্দা যদি আমার দিকে জিকির করার মাধ্যমে ইবাদত করার মাধ্যমে এক বিগত অগ্রসর হয় তাকাররাবতু ইলাইহি জিরান, আমি আমার বান্দার দিকে এক হাত অগ্রসর হই। সুবহানাল্লাহ। আল্লাহর তাআলা বলেন ওয়াইন তাকাররাবা ইলাইয়া জিরান, আমার বান্দা যদি আমার দিকে এক হাত অগ্রসর হয় তাকাররাবতু ইলাইহি বান, আমি আমার বান্দার দিকে আমার রহমত নিয়ে দুই হাত অগ্রসর হই। সুবহানাল্লাহ। ওয়াইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান, আমার কোন বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার দিকে দৌড়িয়ে দৌড়িয়ে যাই। ও বান্দা, ও ভাই, ও বাবা, জিকিরের ফজিলত আছে না নাই বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুনো, সূরা বানী ইসরাঈলের 44 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন এ দুনিয়ার মানুষ, তোমরা যদি জিকির করে এটা তোমাদের জন্যই বালা। আল্লাহ তাআলা ডেকে বলে ওয়াইন মিন শাইইন ইল্লা ইসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম বাযিকরা শারচবিনি দর খুরুশাস ওয়ালিদানাদ দরিমানা কে গুশাস নবুলবুল বুরগুলাশ তসবিহ খানিস কে হর খারে বতশবিহাস জবানিস जरसे हर दम बगूयद अल्लाहू नगूयद टुनटुना टूटू न टूटू बज़ाहिर सुम्अ में आयद के टूटू बज़ाहिर सुम्अ में आयद के टूटू के दरमाना बगूयद अल्लाहू। এরে মুমিন বান্দা শুনে রাখো, পৃথিবীর মধ্যে এমন কোনো বিষয় নাই, এমন কোনো জিনিস নাই যেই জিনিসগুলো আমি আল্লাহ পাকের জিকির করে না, কিন্তু তোমরা বুঝতে পাও না। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তাহাদের তাসবিহগুলো তোমরা কি পাও না, বুঝতে পাও না। তাহলে পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু কার জিকির করে বলেন? আল্লাহর জিকির করে। তাহলে জিকিরের ফায়দা আছে না নাই বলেন? আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ ডেকে ডেকে বলেন হে ঈমানদার, দুনিয়া থেকে তোমার একদিন চলে যেতেই হবে। বলেন যেতে হবে কি হবে না? মৃত্যু তোমার নিশ্চিত। মাওলাই পাকের সামনে তোমাকে দাঁড়াতে হবে। আমার আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে ওরে আব্দুর রকিব, ওরে আবু বকর, ওরে আব্দুর রহমান, ওরে আব্দুল করিম, তোমাকে হায়াতের একটা মূল্যবান জীবন দিয়েছিলাম, সেটা কোন পথে খরচ করছো, আপনি কিভাবে উত্তর দিব? বলেন কি উত্তর দিব? এরে বাপ, চুল সাদা দাড়ি সাদা এটা মানি বোঝেননি। আল্লাহ রাব্বুল আলামিন কেন যেন আমাকে ডেকে ডেকে বলেন এরে আব্দুর রকিব, এরে আব্দুর রহমান, তোর সামনে গাছের পাতাগুলো জোরে জোরে আমি তোকে একটা মেসেজ পাঠিয়েছিলাম। এরে আব্দুল্লাহ, যে জিনিস জোরে দৌড়ে সেই জিনিস কিন্তু জোরে, তুই একদিন জোরে যাবে। এরে আব্দুল্লাহ, এরে আব্দুর রহমান, তোর সামনে আমি সূর্যটা ডুবিয়ে তোকে আমি একটা মেসেজ পাঠিয়েছিলাম, একটা সতর্ক বার্তা পাঠিয়েছিলাম। যেই জিনিস ওঠে ওই জিনিস কিন্তু ডুবে, তুই একদিন ডুবে যাবে। তোর সামনে দিয়ে তোর বাবার লাশটা খাটিয়া করে কবরস্থানে পৌঁছে, এরে আব্দুর রহমান, তোকে আমি মেসেজ পাঠিয়েছিলাম, তুই আজকে কাহারো না কাহারো পিতা, তোকেও একদিন তোর সন্তানের সামনে দিয়ে কবরস্থানে পৌঁছে দেওয়া হবে।
আল্লাহ তাআলা বলেন, তোর সামনে দিয়ে তোর মার লাশটা কবরস্থানে পৌঁছে আমি তোকে সতর্ক করেছিলাম। তোকে একদিন আমি আল্লাহ রাব্বুল আলামিন খাটিয়া করে করে কবরস্থানের মধ্যে নিয়ে যাব। এরপরেও সোজা হস না এর বাপ, চুল সাদা দাড়ি সাদা, এর মানে বুঝেননি? আমার একটা অঙ্গ প্রত্যঙ্গের মৃত্যু শুরু হয়ে গেছে। হ্যাঁ, চুল সাদা মানে কি? একটু কথা বলেন। চুল সাদা মানে কি? দাড়ি সাদা মানে কি? আমার একটা অঙ্গের মৃত্যু শুরু হয়ে গেছে, আর কিছুদিন পরে আমাকেও নিয়ে যাওয়া হবে। এরপর আমি সোজা হই নাই। আল্লাহ এই কথাটাই সূরা হাদীদের 16 নম্বর আয়াতের মধ্যে ডেকে বলেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এর ঈমানদার, এখনো কি সময় হয় নাই যে আল্লাহ তাআলার ভয়ে তোমার অন্তরটা কেঁপে উঠবে? আর কতদিন গুনাহ করবা? আরে মাওলা পাকের সামনে কি জবাব দিব? আমি হায়াতের জিন্দেগির মধ্যে প্রতিদিন যদি 1-2 রাকাত করে করে নফল নামাজ পড়তাম, প্রতিদিন যদি একবার করে সুবহানাল্লাহ পড়তাম, তাহলে আমার আমল নামায় আজকে কতগুলো নফল নামাজ আর কতগুলো সুবহানাল্লাহ জমা হতো। আয় আফসোস করতে করতে কিন্তু আমার জীবন শেষ। আফসোস করতে করতে কি বলেন? আমার জীবন শেষ। এই আফসোস করতে করতে আফসোস একদিন আমাকে কবর পর্যন্ত পৌঁছে দিবে। এরপরও কিন্তু আমি সোজা হই নাই। আরে আপনার মৃত্যু হবে না, আপনার মৃত্যুর কঠিন হবে না, আপনার মৃত্যুটা সহজ হবে না কঠিন হবে, আপনার মৃত্যুর যন্ত্রণা হবে কিনা এটা আপনাকে কে গ্যারান্টি দিল? আরে আবু বকর তো জান্নাতের সার্টিফিকেট পাওয়া মানুষ, উমর তো জান্নাতের সার্টিফিকেট পাওয়া মানুষ। এরপর উমর কাঁদে, এরপর আবু বকর কাঁদে। আমি যদি জীবনটাকে হেলে দুলে নষ্ট করে দেই, তাহলে আমার অবস্থা ওই বৃদ্ধ বাবার মতো হবে। এক বাবা জওয়ানে বপিরি দিরাহা চেগুম কর দি চেগুম গশতি দরিরা জোয়া বশদাদ বপিরি খুশ তাকাল্লুম জওয়ানি রাহ দরি রাহ করদা আমগুম জওয়ানে গুফতু কাইয়া বি জওয়ানি রা কসে হরগিস নুমিয়া বাদ দুবারা জিন্দিগানি রা। এক বৃদ্ধ বাবা, এক যুবক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। পাশের মধ্যে দেখে এক বৃদ্ধ বাবা, বৃদ্ধ দাদাজি কি যেন খুঁজতেছে। যুবকটা সকালবেলা যখন কাজ করার জন্য কোথাও যাবে, সকালবেলা গেলে দেখা গেল এক বৃদ্ধ লোক এখানে বসে বসে কি যেন খুঁজতেছে। বিকালবেলা যখন ওই যুবকটা এই রাস্তা দিয়ে আবার আসার পরেও দেখে বৃদ্ধ বাবা কি যেন খুঁজতেছে। এবার যুবকটা ডাক দেয়া বলে, জওয়ানে বপিরি দিলাহা চেগুম কর দি চেগুম গশতি দরিরা। ও দাদাজি, আপনি এখানে বসে বসে কি খুঁজতেছেন? সকালবেলা যখন আমি এখান দিয়ে গেলাম, এরপরেও দেখে আপনি খুঁজতেছেন। বিকালবেলা সন্ধ্যা ঘনিয়ে আসতেছে, এরপরে আপনি কি যেন খুঁজতেছেন। আপনি এখানে কি খুঁজেন? ওই বৃদ্ধ লোকটা জবাব দিল, জওয়াবাসদাদ বপিরে জওয়াবাসদাদ বপিরে খুশে তাকাল্লুম জওয়ানি রাহ দরিহ রাহ করদা আমগুম। ও যুবক, আমি এখানে বৃদ্ধকাল আসার আগে যৌবনকারী বন্ধু বান্ধবের সাথে আড্ডা মেরে মেরে আমি আমার জীবনটা এখানে শেষ করে দিয়েছি। এখানে আমার যৌবনকে খুঁজতেছি। জওয়ানে গুফতু কাইয়া বি জওয়ানি রাম কাসে হরগিস নুমিয়া বাদ দুবারা জিন্দিগানি রাম। তুমি পাবে কি যৌবন? কেহ কবু ফিরে পাইনি তার হারানো জীবন। ও বৃদ্ধ বাবাজি, তুমি তোমার যে যৌবন নষ্ট করেছো, এখন আর যৌবন ফিরে পাবে না। একবার যদি নষ্ট হয়ে যায়, একবার যদি আমার যৌবন চলে যায়, দ্বিতীয়বার কিন্তু আমার যৌবন আসবে কি আসবে না বলেন? আসবে না। এই জন্য এক কবি আফসোস করে করে বলতেছিল, আলা আলাইতা শাবাবু ইয়াউদু ইয়াওমান ফাখবিরু বিমা ফাআলাল মাশিব। যদি আমার যৌবনটা কোনোদিন ফিরে আসে, তাহলে আমি আমার যৌবনকে সংবাদ দিতাম বার্ধক্য আমার সাথে কি ধরনের আচরণ করেছে। হ্যাঁ, যদি কখন আমার কাছে যৌবন ফিরে আসে, আমি আমার খবরটা দিতাম আমার বার্ধক্য আমার সাথে কি ধরনের আচরণ করেছে। ও যুবক, তোমার যৌবন চলে গেলে তুমি কিন্তু যৌবন পাবে না। হ্যাঁ, ও বৃদ্ধ বাবা, আপনি কি এখন যৌবন পাবেন? বলেন, যৌবন পাবেন? অতএব আমার যদি যৌবন চলে যায়, আমি কিন্তু আর যৌবন পাবো না। এই জন্য আমার জীবন থাকতে থাকতেই মাওলায়ে পাকের বেশি বেশি জিকির করা। আমি আপনাদের সামনে যে হাদিসটুকু পড়েছিলাম, এই হাদিসের তরজমা করে আমার বয়ানের শেষ আলোচনা টানবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, শুনো, বুখারী শরীফের 7563 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালিমাতান হাবিবাতান ইলার রহমান
সকিলাতান ফিল মিজান খফিফাতান আলাল লিসান। একবার বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর হাবিব বলেন কালিমাতান হাবিবাতান ইলার রহমান, দুইটি বাক্য এমন আছে যেটা রহমানের কাছে বড় প্রিয়। কার কাছে বলেন? রহমানের কাছে। কার কাছে বলেন? রহমানের কাছে। রাসূল কাকে বলছেন? রহমানের কাছে বলছেন। আপনারা কেউ আল্লাহ বলেন, আরে এখানে তো একটা গুমর আছে। রাসূল বলেছে রহমানের কাছে, আমি আর আপনি যদি আল্লাহ বলি তাহলে এটা হবে? বলেন হবে? রাসূল কি বলছে? রহমান বলছে। মানে কি এখানে একটা সূক্ষ্ম বিষয় আছে। রহমান চেনেননি? রহমান কাকে বলে? রহমান মানে দয়ালু, দাতা, এরকম তর্জমা করলে হবে না। আরো কিছু আছে। হ্যাঁ, আরো কিছু আছে। আচ্ছা বলুন তো, আল্লাহ তাআলার মন্ত্রণালয় আছে? আল্লাহ তাআলা মন্ত্রণালয় আছে? মন্ত্রী আছে তো নাকি? মন্ত্রণালয়, মন্ত্রণালয়, মন্ত্রণালয় নাই? মন্ত্রী নাই? আছে। রাজ্জাক, আল্লাহ তাআলার প্রত্যেকটা গুণবাচক নাম একটা করে মন্ত্রণালয়। সুবহানাল্লাহ, চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। রাজ্জাক আপনার আমার রিজিকের মন্ত্রণালয় সামলাম। গফফার মানে আপনার আমার গুনাহ মাফের মন্ত্রণালয় সামলাম। রহমান মানে আমাকে আপনাকে বোনাস দেওয়ার মন্ত্রণালয় সামলাম। অতএব রহমান, আল্লাহর হাবিব বলেছেন একটা সূক্ষ্ম বিষয় আছে। বলেন তো রহমান কাকে বলে? রহমান মানে দয়ালু, দাতা, তাই তো? এভাবে তর্জমা করলে কিন্তু আপনারা মজা পাইবেন না। রহমত, রহমান মানে রহমত থেকে, মানে কি কাজ কম মজুরি বেশি। কি রহমত? রহমান রহমত থেকে। রহমান কে থেকে আসছে বলেন? রহমত থেকে। রহমত অর্থ কি? কাজ কম মজুরি বেশি। তাহলে রহমান কাকে বলেন? যিনি কাজ কম করা সত্ত্বেও মজুরি বেশি দেন, তিনি হইলেন রহমান। হ্যাঁ, যিনি কাজ কম করা সত্ত্বেও মজুরি কি দেন? বেশি দেন, তিনি কে? রহমান। গফফার চিনেন? গফুর চিনেন? বলেন না। গফুর চিনেন? গফুর কি? গফুর, গফুর ক্ষমাশীল। এইভাবে তর্জমা করলে হবে না। দুনিয়ার মানুষ গফফার কাকে বলে, গফুর কাকে বলে? দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, কিন্তু গফফার ওই সত্তা যিনি অপরাধীকে খুঁজে মাফ করার জন্য। সুবহানাল্লাহ। যিনি অপরাধীকে কি খুঁজে? মাফ করানোর জন্য খুঁজে। রহমান মানে কি? যিনি কাজ কম করা সত্ত্বেও মজুরি বেশি দেন। গফুর মানে কি? যিনি মানুষকে খুঁজে কি করার জন্য? মাফ করার জন্য। দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, কিন্তু গফুর ওই সত্তার নাম যিনি অপরাধীকে খুঁজে মাফ করার জন্য। সুবহানাল্লাহ। শয়তান আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ করলেন, قال فبما أغويتني لأقعدن لهم إلى صراطك المستقيم। শয়তান আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ করলেন, রব্বুল আলামিন আপনার প্রতিপালক, আমার প্রতিপালক শুনে রাখুন, আপনার বান্দাগুলোকে আপনি একটাকেও সিরাতে মুস্তাকিমের মধ্যে পাবেন না। আমি শয়তান, আমাকে যেমন আপনার রহমত থেকে বিতাড়িত করেছেন, মাহরুম করেছেন, আপনার বান্দাগুলো আমি জাহান্নামী করেই ছাড়ব। قال فبما أغويتني لأقعدن لهم إلى صراطك المستقيم। আমি আপনার বান্দাদের সিরাতে মুস্তাকিমের মধ্যে বসে বসে আপনার বান্দাদেরকে গুমরা করতে থাকবো। বড়রা বলেন আল্লাহ তাআলার জবাবের ডংটা ছিল এমন, এরে শয়তান তোর কথা কি শেষ? হ্যাঁ, তোর কথা শেষ হয়েছে? শয়তান বলে, আল্লাহ আমার কথা শেষ, কইবার আমারটা শুন। তুই আমার বান্দাকে কি পরিমাণ গুনাহ করাবি? আমার বান্দাকে গুনাহ কি পরিমাণ করাবি? আমার বান্দা যদি পাহাড় পরিমাণ গুনাহ করে, এরপরে যদি বলে রব্বুল আলামিন গুনাহ করে ফেলেছি, আমি আল্লাহর সাথে সাথে আমার বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। তাহলে গফুর চিনছেন? গফুর চিনছেন? এবার আপনার প্রশ্ন হলো, হুজুর 80 বছর গুনাহ করছি, তাহলে কি আমাদেরকে এক ক্ষমা চাওয়ার সাথে সাথেই গুনাহ মাফ? আমি কই ভা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বলেন, কোন মানুষ যদি গুনাহ করতে করতে জমিন থেকে আসমান পর্যন্ত চলে যায়, এরপর একবার যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, গফুর ইয়া গফফার, গুনাহ করে ফেলেছি,
আল্লাহ রব্বুল আলামিন বলে লা উবালি, বান্দারে আমি তোরে ক্ষমা করতে আমি কাহারও পরোয়া করি না, বরং আমি তোর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেই। যদি বলেন হুজুর 80 বছর গুনাহ করছে আল্লাহ সাথে সাথে মাফ করে দেবে, আমি বলবো আপনি গফুর চিনেন নাই। একটা মানুষ যদি টাইপ লিস্টের কাজ করে 80 বছর কাজ করে, কয় বছর? এক মানুষ, এক ব্যক্তি একটা কোম্পানিতে টাইপ লিস্টের কাজ করে, কম্পিউটারের মধ্যে কি করে, কোম্পানির যতগুলো কর্মী আছে প্রত্যেকটা কর্মীর কি আছে, তার কাজ হলো সে কি করবে, নোট করবে, নাম নোট করবে। এভাবে সে কোম্পানিকে দেখেন একবারে মাফ হয় কিনা, কিভাবে মাফ করবে আল্লাহ, একটা উদাহরণ শুনে। এভাবে সে কোম্পানিকে 50 বছর এই সেবাটা দিয়েছে। সে প্রতি বছর 1 কোটি মানুষের টাইপ করে। কয় কোটি মানুষ? 1 কোটি মানুষ। তাহলে 50 বছরে সে কয় কোটি মানুষের টাইপ করছে? হ্যাঁ, 50 কোটি, তাই তো? 50 কোটি। এখন অফিস থেকে বলল, আব্দুর রহমান তুমি যে 50 কোটি মানুষের টাইপ করছো 50 বছরে, এর থেকে আব্দুর রহমান নামক লোক, টাঙ্গাইল নাগরপুরের আব্দুর রহমান, উনার নামটা কেটে দাও। তাহলে সিস্টেম কি, ওই 50 কোটি নামের মধ্যে যে আব্দুর রহমানের নামটা সিলেক্ট করে ক্লিক করবে, এরপর ডিলিট দিয়ে দিবে, এক নাম শেষ, তাই তো? কথা বলেন। যদি কোম্পানি থেকে আসে 10টা নাম কেটে দাও, সিস্টেম কি, 10টা নাম প্রথমে সিলেক্ট করবে, এরপর ডিলিট অপশনে যাবে, ক্লিক করবে, 10টা নাম কি গায়েব। এখন যদি কোম্পানি থেকে অর্ডার আসে যে এই 50 বছরে তুমি যে 50 কোটি মানুষের টাইপ লিস্ট করেছো, টাইপ করেছো, এগুলো একবারে সব কেটে দাও, তাহলে সিস্টেম কি, উপরে দেখবেন একটা ওয়াল ডিলিট থাকে, হ্যাঁ, সেখানে যাবে, ক্লিক করবে, ক্লিক করার পরে ডিলিটে দিবে, সব আছে না গেছে? আরে মানুষের বানানো কম্পিউটারের মধ্যে যদি ওয়াল ডিলিট থাকে, তাহলে যে আল্লাহ রব্বুল আলামিন আসমান দুনিয়া সৃষ্টি করেছে, আল্লাহ তাআলার কাছে কি ওয়াল ডিলিটের অপশন নাই? আছে না নাই? যিনি আসমান এবং দুনিয়া সব কিছু সৃষ্টি করেছেন, ওই আল্লাহ আপনার আমার গুনাহ মাফ করতে পারেন কি পারেন না? চিল্লায়া বলুন, পারেন কি পারেন না? এবার আপনার প্রশ্ন হলো, তাহলে বুঝলাম আল্লাহ তো গফুর দ্বারা মাফ করেছেন। হ্যাঁ, আল্লাহ তো কি করছেন, গফুর দ্বারা মাফ করেছেন। এবার আপনার মতো আমার মতো চালাক ব্যক্তি গেরা প্রশ্ন করলো, হুজুর আপনার কাছে বয়ান শুনছি আল্লাহ গফুর দ্বারা মাফ করে দিবেন, রহমান দ্বারা বেশি দিয়ে দিবেন, তাহলে হুজুর বোনাস কি পামু? আল্লাহ রব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে জানায় দেয়, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ ডাক দেয়া বলেন, কোন বান্দা যদি তো গুনাহ করে, গুনাহ করার পর তওবা করে, আমি আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দেই। আমি প্রশ্ন করলাম, রব্বুল আলামিন আপনি তো গফুর দ্বারা মাফ করছেন। আল্লাহ রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, শুন, কোন মানুষ যদি আমার কাছে একবার বলে রব্বুল আলামিন গুনাহ করে ফেলেছি, আমি আল্লাহ রব্বুল আলামিন গফুর দ্বারা মাফ করে দেই, এই যে টক টাইম যেন দিব, রহমান মানে কি, বোনাস দেন, আমি আল্লাহ যেই পরিমাণ গুনাহ ছিল ওই পরিমাণ গুনাহকে সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেই। সুবহানাল্লাহ। তাহলে গফুর চিনছেন? বলেন, গফুর চিনছেন? তাহলে আল্লাহর হাবিব শেষ আলোচনা, আল্লাহর হাবিব কি বললেন? কালিমাতান হাবিবাতান ইলার রহমান সকিলাতান ফিল মিজান খফিফাতান আলাল লিসান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুটি বাক্য এমন আছে যেই দুটি বাক্য রহমানের কাছে বড় প্রিয়। খফিফাতান আলাল লিসান, এই বাক্যগুলো রহমানের কাছে বড় প্রিয়। খফিফাতান আলাল লিসান, জিহ্বার মধ্যে উচ্চারণ করতে সহজ। সকিলাতান ফিল মিজান, কিন্তু মিজানের পাল্লার মধ্যে অনেকবারই চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। মিজানের মধ্যে কি বলেন? অনেকবারই। আল্লাহর হাবিব বলেন বাক্যগুলো কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই বাক্যটা যদি আল্লাহ রহমান কার কাছে বড় প্রিয় বলেন?
রহমানের কাছে বড় প্রিয়, জবানে উচ্চারণ করতে কি সহজ, কিন্তু মিজানের পাল্লার মধ্যে কিয়ামতের ময়দানে অনেক বড় বাড়ি হয়ে যাবে। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে, হুজুর এত বড় বাক্য তো আমরা পাঠ করতে পারবো না। এটাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিয়েছে। এত বড় বাক্য যদি না পাঠ করতে পারেন, আপনি আপনাদেরকে বলে দেই, হ্যাঁ, বুখারী শরীফের 6405 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ক্বালা আবদুন ফি কুল্লি ইয়াউমিন মিআতা মাররা, মা ক্বালা আবদুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি কুল্লি ইয়াউমিন মিআতা মাররা হুত্তাত খাতায়াহু ওয়ালাউ কানা মিসলা জাবাদিল বাহরি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি একবার সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি পাঠ করে, হুত্তাত খাতায়াহু ওয়ালাউ কানা মিসলা জাবাদিল বাহরি, আল্লাহর হাবিব বলেন তার গুনাহ যদি সমুদ্র ফেনা পরিমাণ গুনাহ যদি হয়, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দেয়। এখন আপনাদের প্রশ্ন হলো, হুজুর এত বড় কালিমাও পাঠ করতে পারবো না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করতে পারবো না, তাহলে আরেকটু ছোট করে দেই। আল্লাহর হাবিব বলেন, কোন বান্দা যদি দুনিয়ার মধ্যে একবার সুবহানাল্লাহ পাঠ করে, বিভিন্ন রাওয়ায়াত আসছে আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে এমন একটা গাছ লাগায় দেয়, কোনো আরবের দ্রুতগামী উট যদি 100 বছর দৌড়াতে থাকবে, এরপর ওই গাছের ছায়া শেষ হবে না। সুবহান, হ্যাঁ, তাহলে আজকে তুই জিকির করবো তো ইনশাআল্লাহ, করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহ মাওলায়ে পাকের জিকির করা তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ এই কথাটাই বললেন, ইন্নামাল মুমিনুন ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন মুমিনের সামনে জিকির করা হয় তখন তাহাদের অন্তরগুলো কি হয়, ভীত সন্ত্রস্ত হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি জিকির করা তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বসছে, ইযা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস, অফ করে দাও, মানুষ যখন মারা যায়, ইযা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস, মানুষ যখন কি, অফ করে দাও, মানুষ